যে মুহাম্মদকে হত্যা করতে পারবে, হত্যা করার পরে তার মাথা আমার সামনে না উপস্থিত করতে পারবে, তারে আমি 100 লাল উট পুরস্কার দিব। নাউজুবিল্লাহ। কি বলছে? যে মুহাম্মদের মাথা কাটিয়ে নিয়ে আমার সামনে দিতে পারবে, আবু জাহেল বলতেছে 100 লাল উট তাকে পুরস্কার দান করবে। তো উমর তখনও মুসলমান হন নাই। উমর বলতেছেন, আবু জাহেল ঠিক আছে, তো তুমি যে বলছো মুহাম্মদের মাথা এনে দিলে 100 লাল উট দিবে, আমি কিন্তু প্রস্তুত মুহাম্মদের মাথা এনে দিতে। আপনারা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম শুনছেন না? শুনছেন না? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বের মুসলমানদের দ্বিতীয় খলিফা ছিলেন। কয় নম্বর খলিফা? দ্বিতীয় নম্বর খলিফা ছিলেন। উনি ইসলাম ধর্ম গ্রহণ করার আগে উনি এত শক্তিশালী একজন যুবক ছিলেন যে উনার সাথে মানুষ কুস্তি লাগতে ভয় পাইত। উমরের নাম শুনলেই মানুষ ভয় পাইত। আর মজার ব্যাপার হইল, উমর যখন ইসলাম গ্রহণ করেছেন তখন উনার নাম শুনলে শয়তানও ভয় পাইত, পালাইত। শয়তান যদি শুনতো যে উমরও রাস্তা দিয়ে আইতাছে, তো শয়তান এই রাস্তায় না অন্য রাস্তায় যাইত, এমন ভয় পাইত। তো হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করার আগে উনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাদের শত্রু ভাবতেন। কি ভাবতেন? শত্রু মনে করতেন। কারণ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার মুশরিকদেরকে দ্বীনের দাওয়াত দিতেন এবং মূর্তি পূজা ছাড়ার জন্য বলতেন, আর এক আল্লাহর ইবাদতের জন্য বলতেন। এই জন্য মক্কার মুশরিকরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা শত্রু মনে করত। ঠিক ওই রকম ভাবে উমরও মুহাম্মদুর রাসূলুল্লাহকে শত্রু মনে করতেন। তো যখন কোনোভাবেই মুহাম্মদুর রাসূলুল্লাহকে দ্বীনের দাওয়াত থেকে সরাতে পারে নাই, দ্বীনের দাওয়াত বন্ধ করাইতে পারে না, তখন আবু জাহেল একদিন বলল যে মুহাম্মদকে হত্যা করতে পারবে, হত্যা করার পরে তার মাথা আমার সামনে না উপস্থিত করতে পারবে, তারে আমি 100 লাল উট পুরস্কার দিব। নাউজুবিল্লাহ। কি বলছে? যে মুহাম্মদের মাথা কাটিয়ে নিয়ে আমার সামনে দিতে পারবে, আবু জাহেল বলতেছে 100 লাল উট তাকে পুরস্কার দান করবে। তো উমর তখনও মুসলমান হন নাই। উমর বলতেছেন, আবু জাহেল ঠিক আছে, তো তুমি যে বলছো মুহাম্মদের মাথা এনে দিলে 100 লাল উট দিবে, আমি কিন্তু প্রস্তুত মুহাম্মদের মাথা এনে দিতে। নাউজুবিল্লাহ। তো হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুহাম্মদের মাথা আনার জন্য রওনা দিলেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খোলা তরবারি নিয়ে আল্লাহর রাসূলকে হত্যা করার জন্য রওনা দিলেন। যেই মাত্র হযরত উমর মুহাম্মদুর রাসূলুল্লাহর মাথা আনার জন্য রাঙ্গা তলোয়ার নিয়ে রওনা দিলেন, রাস্তার মধ্যে হযরত নুআইম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পেলেন। হযরত নুআইম তখন ইসলাম গ্রহণ করেছিলেন। হযরত নুআইম রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দেখলেন উমর রাগান্বিত অবস্থায় তরবারি হাতে নিয়া কোথায় যেন যাইতেছে, হযরত নুআইম ডাক দিয়া বলেন, হে উমর, দিন দুপুরে খোলা তরবারি নিয়ে তুমি কোথায় যাইতেছ? এমনিতেই উমর ডাক দিয়া বলেন, হে নুআইম, তুমি কি শুনো নাই মুহাম্মদ আমাদের দ্বীনের বিরুদ্ধে কথা বলে, আমাদের মূর্তির বিরুদ্ধে কথা বলে, আমাদের পূজার বিরুদ্ধে কথা বলে, এই জন্য মুহাম্মদের মাথা আনার জন্য যাইতেছে। হযরত নুআইম রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই মাত্র এই কথা শুনলেন, তো বুঝতে পারলেন এই উমর যদি এই রাগান্বিত অবস্থায় মুহাম্মদুর রাসূলুল্লাহর সামনে যায় তাইলে একটা ঘটাইয়া ফেলবে। এই জন্য তাকে ঠান্ডা করার জন্য
তাকে অন্য রাস্তা দেখাই দিলেন। কি রাস্তা? হযরতে নুআইম রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলেন, হে উমর, দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য তুমি মুহাম্মদের মাথা আনতে যাচ্ছ, কোরআনের দাওয়াত দেওয়ার জন্য তুমি মুহাম্মদকে হত্যা করার জন্য যাইতেছ। হে উমর, তুমি কি তোমার ঘরের খবর নিছনি? তোমার ঘরের খবর জানোনি? হে উমর, তোমার ঘরের আপন বোন ফাতেমা এবং ফাতেমার স্বামী সাঈদ ইসলাম গ্রহণ করেছে। মুহাম্মদকে হত্যা করার আগে তুমি তোমার ঘরে যাও, তোমার বোনকে আগে ইসলাম থেকে ফিরাও, তোমার বোনের স্বামীকে আগে ইসলাম থেকে ফিরাও, তারপরে মুহাম্মদের মাথা পাল্লে আনিও। উমর যখন এই কথা শুনলেন, আগে যে এরকম রাগ ছিল এখন আরো বাড়ছে। কি দেখুন, আগে ছিল মুহাম্মদের মাথা আনার জন্য, মুহাম্মদ দ্বীনের দাওয়াত দেয়, আর এখন নিজের গড় বিপদ, নিজের আপন বোন মুসলমান হয়ে গেছে। যেই মাত্র এই কথা শুনলেন, এবার উমর মুহাম্মদের বাড়ির দিকে না গিয়া রওনা দিয়েছেন ওনার আপন বোন ফাতেমার বাড়ির দিকে। বাড়ির সামনে যখন গেলেন, গিয়া দেখেন ঘরের মধ্যে গুনগুন আওয়াজ শোনা যাইতেছে, কে যেন কি পড়তেছে। ফাতেমার ঘরের মধ্যে ফাতেমা এবং ওনার স্বামী সাঈদ ছিলেন, কোরআন শিখতেছিলেন, আর এই দুইজনকে কোরআন শিখাইতেছিলেন হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। দুইজন ছিলেন ঘরে, স্বামী স্ত্রী, ফাতেমা বিনতে খাত্তাব আর সাঈদ। এই দুইজন কোরআন শিখতেছিলেন আর শিখাইছিলেন কে? হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। উমর দরজার সামনে গিয়া ডাক দিলেন, ফাতেমা। দরজার সামনে কি দিছেন ডাক? ফাতেমা, দরজা খুলো। যেই মাত্র ডাক শুনছেন, ফাতেমা মনে মনে ভাবতেছে, রে আজরাইল তো আইছে দরজার সামনে। কে কয়? উমর এমন ভয় পাইতো, আগে বললাম না, শয়তান দেখলে অন্য রাস্তায় যাইতো, যে উমর আইতেছে, সাবধান। এই জন্য ফাতেমা কইতাছে, আইছে আজরাইল, এখন তো আর রক্ষা নাই। আর ঘরের মধ্যে তিনজন, কয়জন? তিনজন, তারা স্বামী স্ত্রী আর আরেকজন সাহাবী যিনি কোরআন শিখাইতেছিলেন হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। যেই মাত্র আওয়াজ শুনছেন খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি বলতেছেন, আরে বোন আর বোনের স্বামী রে তো মারবে, আর আমি তো হইলো আরব ঘরের মানুষ, আমারও তো আরো বেশি মারবে। যেই উমর, উনি ডরাইয়া গিয়া ঘরের কোনা, দরজার কোনায় গিয়া লুকাইছেন। যিনি কারি সাহেব কোরআন শিখাইতেছিলেন, ইনি কই লুকাইছেন? দরজার কোনায়। আর ফাতেমা দরজা খুলা দিছেন। দরজা খোলার সাথে সাথে উমরের রাগ তো এটা তো আমরা আর দেখছি না, কিতাবের মধ্যে পড়ছি, দেখলে না বুঝতে আপনারা। যেই মাত্র দরজা খোলার পরে ঘরের মধ্যে ঢুকছেন, উমর ডাক দিয়া বলেন, ফাতেমা, তুমি কি ইসলাম গ্রহণ করেছ? শুনেছি তুমি নাকি ইসলাম ধর্ম গ্রহণ করেছ। তোমার স্বামীও ইসলাম ধর্ম গ্রহণ করেছে। এমনিতেই ফাতেমা জবাব দেন, হ্যাঁ, আমরা ইসলাম ধর্ম গ্রহণ করেছি। যেই মাত্র বলছে ইসলাম ধর্ম গ্রহণ করছি, সাথে সাথে ফাতেমার স্বামীকে সাঈদ রে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তখন কিন্তু মুসলমান নাই, এমন জোরে আঘাত করছেন, উনি উল্টিয়া গিয়ে মাটির মধ্যে পড়ছেন। আঘাতের পর আঘাত শুরু করে দিয়েছেন। সাঈদ মাটিতে পড়ে গড়াগড়ি করতেছেন, রক্তাক্ত হয়ে গেছেন। ফাতেমা তার স্বামীকে বাঁচানোর জন্য স্বামীর উপরে উপর হয়ে পড়ে গেছে। এবার উমর এই পর্যন্ত কান্ত হন নাই, বরং তার বোনকেও আঘাত করা শুরু করে দিছেন। আর বলতেছেন, বল কেন তুই ইসলাম গ্রহণ করলে? এত আঘাত করার পরে ফাতেমা এবার ডাক দিয়া বলে, উমর, তুমি যে খাত্তাবের ছেলে, সেই খাত্তাবের মেয়েও আমি। তুমি যে খাত্তাবের ছেলে, সেই খাত্তাবের মেয়ে আমি। তোমার যে রকম রাগ আছে আর শক্তি আছে, আমারও কিন্তু কম না। কি বুঝছেন না কথা? যে রকম বাপ এরকম তো ছেলে হয়, এরকম মেয়েও সাহসী হয়।
উনি বলতেছেন আমিও খাত্তাবের মেয়ে। হে উমর, জানিয়ে রাখো, আমাদেরকে প্রহার করতে করতে, মারতে মারতে দুনিয়া থেকে বিদায় করে দিতে পারো, আমাদের ভিতর থেকে প্রাণ বাহির হইতে পারে, কিন্তু যেই ধর্ম গ্রহণ করেছি, যে ইসলাম আমরা গ্রহণ করেছি, এই ধর্ম কোনোদিন ছাড়তে পারি না। সুবহানাল্লাহ। এই কথা শোনার পরে উমরের দিলের মধ্যে ধাক্কা লাগছে, আরে এত মার মারলাম, আর এরা কি পড়লো আর কি গ্রহণ করলো, এত মারার পরেও তারা এই দিন ছাড়তে চায় না। তখন ডাক দিয়া বলে, ফাতেমা, আচ্ছা তোমরা কি ধর্ম গ্রহণ করছো, কি পড়ছিলাই গুনগুন করে একটু আমারে দেখাও, একটু আমারে দেখাও। তখন ফাতেমা কোরআনে কারিমের এক টুকরা কাগজের মধ্যে তোয়াহা, সূরায়ে তোয়াহার প্রথম কয়েকটা আয়াত লেখা ছিল। তো ফাতেমা কাগজ দেখায় বললেন যে এই দেখো কাগজ, এর মধ্যে আল্লাহর কালাম যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল হয়েছে, এইটা আমরা পড়তেছিলাম, কোরআনে কারীম। উমর বলেন, আমার হাতে একটু দাও না, আমি একটু তেলাওয়াত করি, আমি একটু পড়ি, দেখি এটার মধ্যে কি লেখা আছে। তখন ফাতেমা বলতেছেন, উমর শুনিয়া রাখো, এটা এমন একটা কিতাব, এমন একটা কোরআন, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, এই কিতাব, এই কোরআনে কারীম পবিত্রতা ছাড়া স্পর্শ করা যায় না, পবিত্রতা ছাড়া স্পর্শ করা যায় না। ওমর এবার ডাক দিয়া বলে, তাহলে কি করতে হবে? তোমরা দেখলাম একটু আগে পড়লে, তেলাওয়াত করলে, এখন আমি পড়তে পারবো না। ফাতেমা ডাক দিয়া বলেন, ওমর যদি তুমি পড়তে চাও, হাতে যদি নিতে চাও, এই কোরআনের আয়াতের কাগজের মধ্যে যে লেখা আছে এগুলা যদি হাতের মধ্যে নিতে চাও, তাহলে তুমি পবিত্রতা অর্জন করতে হবে, ওযু করতে হবে, পবিত্রতা অর্জন করতে হবে। হযরতে উমর তখন পবিত্রতা অর্জন কইরা আসলেন, আয়েশা বলতেছেন আমার হাতে দাও। যেই মাত্র বলছেন আমার হাতে দাও, এবার ফাতেমা কোরআনে কারীমের এই আয়াতের টুকরাগুলো ফাতেমা উমরের হাতে দিলেন। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পড়তে শুরু করলেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। এরকম ভাবে যখন তেলাওয়াত করা শুরু করলেন, তখন অন্তরের মধ্যে ধাক্কা লাগছে না, লাগছে না? আল্লাহ কি বলেন? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। মুমিনের 2 নম্বর গুণ হইল যখন কোরআনে কারীম তেলাওয়াত করে ঈমান বাড়ে। মুমিনের তেলাওয়াতের মাধ্যমে অথবা কোরআনে কারীম তেলাওয়াত শুনলে মুমিনের ঈমান বাড়ে, আর যার ঈমান নাই তার কি হয়? ঈমান পয়দা হয়। তো যেই মাত্র উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনে কারীম তেলাওয়াত করলেন, অন্তরের মধ্যে ধাক্কা লাগছে। এমনিতেই এই কোরআনে কারীম তেলাওয়াত করার পরে বুঝতে পারলেন এটা কোনো মানব রচিত কিতাব নয়, এটা কোনো জাদুঘরের জাদু নয়, এটা কোনো সাহিত্যিকের সাহিত্য নয়, কোনো কবির কবিতা নয়, বরং এটা একমাত্র মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে নাজিলকৃত একখানা কিতাব। সুবহানাল্লাহ। তখন তিনি ফাতেমারে বলেন, ফাতেমা তুমি তাড়াতাড়ি আমাকে মুহাম্মদের কাছে নিয়ে চলো, আমি মুহাম্মদের হাতে হাত রেখে পড়ে নিব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যেই মাত্র এই কথা বললেন, দরজার কোণার মধ্যে আত্মগোপন করেছিলেন হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, লাফ দিয়ে দরজার কোণা থেকে বের হয়ে গেলেন। ডাক দিয়া বলেন, উমর এখন আর কোনো ভয় নাই, কারণ আগে ছিলে কাফির,
এই জন্য ভয় লাগছিল, না জানি কি করো। এখন তো দেখা যায় তোমার মধ্যে ঈমান পয়দা হয়ে গেছে। সঙ্গে সঙ্গে ডাক দিয়া বলেন, হে ওমর, গত রাতে আমি দেখছি আল্লাহর রাসূল দোয়া করেছিলেন, আল্লাহুম্মা ইজ্জিল ইসলাম বিআহাদিল উমরাইন। হে আল্লাহ, মক্কার মধ্যে দুইজন উমর আছে শক্তিশালী, যাকে দেখলে সবাই ভয় পায়। এই দুইজন উমরের মাঝ থেকে একজন উমরের মাধ্যমে আল্লাহ তুমি দ্বীনের মজবুতি করো। হে উমর, আমার মনে হয় এই দোয়াটা তোমার নামেই কবুল হয়েছে। কি বলতেছেন? তোমার নামে কবুল হয়েছে। দুইজন উমরকে, একজন ছিল উমর ইবনে হিশাম, যাকে বলে আবু জাহেল। কি আবু জাহেল? আপনারা সবাই চিনি কি আবু জাহেল, এই আবু জাহেল। আরেকজন উমরকে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তখন এই দুইজনের মাঝ থেকে ইসলাম গ্রহণ করছেন কে? উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো বলতেছিলাম যেটা, যে এই কোরআনে কারীম তেলাওয়াত করলে ইমানদারের ঈমান বাড়ে। ইমানদারের কি হয়? ঈমান বাড়ে। আর যার ঈমান নাই তার ঈমান পয়দা হয়। যার ঈমান নাই তার কি পয়দা হয়? ঈমান পয়দা হয়। এই হইল মুমিনের দুইটা গুণ। কয়টা গুণ? দুইটা গুণ। সম্মানিত ভিউয়ার, সবসময় ওয়াজের ভিডিও পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।